আমাদের যে ক্রাফট মামা তাদের নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না। তারা যখন শিক্ষক হইতে তারা মামা পর্যন্তই সীমাবদ্ধ থাকুক না। শুধুমাত্র কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে পরিবর্তন করে আমাদেরকে শান্ত করা যাবে না। আমরা 19 থেকে 21 তারিখের মধ্যে এই আন্দোলনটা শুরু করছি। 19 তারিখ থেকে আজকে 9 তারিখ। এতদিনে কি আপনারা দেখছেন আমরা রাজপথে নামছি? আজকের আগ পর্যন্ত দেখছেন আপনারা? অবশ্যই দেখেন নাই। তো আমরা কেন নামছি? আমরা স্টুডেন্ট না, আমরা তো চাই না জনগণের ভোগান্তি হোক, ভোগান্তির শিকার হোক, এটা তো আমরা চাই না। বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এটা অন্তত স্টুডেন্টরা চায় না। কিছু ক্রাফট নামে যে মামারা আছে ওনারা চায় শিক্ষক হতে। ওনারা তো যন্ত্রপাতি সম্বন্ধে বুঝে না, আমাদের পাত্তা দেয় না। আমরা স্টুডেন্ট, আমরা ডিপ্লোমা স্টুডেন্ট, আমরা এখানে কি ইঞ্জিনিয়ারিং পড়তে আসছি। আমরা যদি কিছু নাই শিখতে পারি, আমাদের হাতে কলমের শিক্ষা, আমাদের যন্ত্রপাতি দিয়ে শিক্ষা, মুখস্থ বিদ্যা দিয়ে তো আমাদের শিক্ষা না। ক্রাফট মামারা, ক্রাফট ইনস্ট্রাক্টর, এই মামারা হলো যারা অনার্স কমপ্লিট করে আসে বা কারিগরি আন্ডারে না, ওই ভোকেশনাল বা অনার্স, এদের একটা জবের মাধ্যমে 13 গ্রেডের এই ক্রাফট ইনস্ট্রাক্টর পদে দেওয়া হয়। কিন্তু 2021 সালে কুচক্রের মাধ্যমে রাতের অন্ধকারে কিছু ক্রাফট এখানে অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের 6 দফার মধ্যে এক দাবিও হলো 2021 সালে যারা রাতের অন্ধকারে নিযুক্ত হয়েছে তাদের হাঁটাতে হবে। এবং আমাদের যে ক্রাফট মামা তাদের নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না। তারা যখন শিক্ষক হইতে তারা মামা পর্যন্তই সীমাবদ্ধ থাকুক না, আমাদের তো কোনো সমস্যা নাই। আমরা যন্ত্রপাতি সম্বন্ধে তাদের কাছে যদি বুঝতে চাই, তারা আমাদের পাত্তা দেন, আমাদের ক্লাস ঠিক মতো ভাবে করায় না। আমাদের এক একটা ক্লাসে সেকেন্ড শিফটে 4টা করে ক্লাস থাকে, ফার্স্ট শিফট সেকেন্ড শিফটে মিলে এক একটা ক্লাসে 50 জন থেকে 55 জন স্টুডেন্ট থাকে। সেই স্টুডেন্টদের 3টা কি 4টা যন্ত্রপাতি থাকে, একটা শিক্ষকের পক্ষে তো সম্ভব না কাজ করা। তো তাদের ক্রাফট ইনস্ট্রাক্টর যাদের রাখছে তাদের সহকারী শিক্ষকদের সহযোগিতা করা, তারা থাকে না, তাদের ফোন দিয়ে ল্যাবে পাওয়া যায় না। তারা ল্যাবের মধ্যে লাইব্রেরি করেছে, বিসিএস এর বই খুলে বসে আছে। তোমাদেরকে এখানে পড়াশোনা করতে আমরা আনছি? সরকার কি টাকা দিচ্ছে তোমাদের পড়াশোনা করার জন্য, না আমাদের শেখানোর জন্য? তাহলে আমরা কি শিখবো? আমরা কোথায় যাব? সরকারি বেসরকারি মিলে দেশটার উপরে পলিটেকনিকই আছে, আর সিভিল ডিপার্টমেন্ট বলেন, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট বলেন, মেকানিক্যাল ডিপার্টমেন্ট বলেন, যতগুলো সেক্টর আছে ডুয়েট একটা মাত্র সরকারি প্রতিষ্ঠান। আমরা যাব বিএসসি করতে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। সেখানে 150টা সিট, 150টা যদি পলিটেকনিকই হয়, একজন করে যদি স্টুডেন্ট চান্স পায়, 150টা স্টুডেন্ট, আর কি স্টুডেন্ট আমরা যোগ্য না ওখানে পড়ার মতো? অবশ্যই আমরা যোগ্য। তাহলে আমরা কোথায় যাব? একটা দেশের অবকাঠামোগত উন্নয়ন করতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যথেষ্ট ভূমিকা রাখে। আমাদের এই সেক্টর থেকে যদি ভালোভাবে ট্রেনিং এবং শিক্ষা দিয়ে সেক্টরগুলোতে ঢোকানো না হয়, তাহলে দেশ উন্নত হবে কিভাবে? শুধুমাত্র কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে পরিবর্তন করে আমাদেরকে শান্ত করা যাবে না। আমরা অনেকগুলো দাবি দিয়েছি, আমাদের প্রত্যেকটা দাবি পূরণ করতে হবে। আমাদের একটা অযৌক্তিক দাবি নাই, দাবি না মানা পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমাদের কারিগরি সেক্টর যে পরিচালনা করা হয়, সেখানে আমাদের কারিগরি সেক্টরের মানুষজন নাই, সেখানে নন টেকনিক্যালের মানুষজন আছে। তো আমরা যদি সেই জায়গায় আমাদের কারিগরি সেক্টরের মানুষজনকে বসাইতে পারি, তখনই আমাদের এই জিনিসগুলো, আমাদের দাবিগুলো তারা মানবে, তারা বুঝবে। তারা তো এখন ভালো মতো বুঝেই না আমাদের কারিগরি সেক্টরের জন্য কোনটা যৌক্তিক, কোনটা অযৌক্তিক, কোনটা দরকার, কোনটা না দরকার, তারা তো বুঝে না। তো আমাদের দাবি, আমাদের হচ্ছে কারিগরি সেক্টরের যে পরিচালনায় যে হচ্ছে মহাপরিচালক, উপপরিচালক যারা আছে, তারা তাদের সবাইকে হচ্ছে পদত্যাগ করে আমাদেরকে সেখানে আমাদের কারিগরি লোকজন জনবলকে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নন টেকনিক্যাল ক্রাফট ইনস্ট্রাক্টর এগুলো থাকতে পারবে। ক্রাফট ইনস্ট্রাক্টরে আমাদের কারিগরি শিক্ষা ডিপ্লোমা শেষ হওয়ার পর থেকে 10ম গ্রেডের চাকরি দেওয়া হতো, সেটা দেওয়া হচ্ছে, সেটা বন্ধ নতুন করে আমাদের পলিটেকনিকের সংস্কারে নিয়ম কানুন সব ঠিক করতে হবে। এটাই হচ্ছে আমাদের 6 দফা দাবির মধ্যে। এটা না মানা পর্যন্ত এখান থেকে সরবো না, আমরা আন্দোলন করেছি। হয়তো তারা আজকে একদিনের জন্য জনবর্গের সৃষ্টি হচ্ছে, তাদের কষ্ট হচ্ছে, কিন্তু আমরা যারা ডিপ্লোমা সেক্টরে আছি, আমরা কারিগরির অধীনে আছি, তা আমাদের সারা জীবনের জন্য এই দুর্ভোগটা সৃষ্টি। সেক্ষেত্রে আমরা চাচ্ছি আমাদের এই দাবিগুলা যারা মেনে নিতে পারবে, আমাদের যে মন্ত্রণালয় আছে, অধিদপ্তর আছে, তাদের প্রতি একটা আহ্বান থাকবো, আপনারা অতি দ্রুত আমাদের এই দাবি সমূহগুলো মেনে নিন, আমাদেরকে এই রাস্তার জনভোগ থেকে সবাইকে রক্ষা করুন। আমরা চাই আমাদের দাবিগুলো মেনে নিক। যখনই আমাদের দাবি মেনে নেবে, আমরা রাস্তা ছেড়ে চলে যাব। ইভেন রাস্তা পরিষ্কারের দায়িত্ব আমরা নিজেরা নিব। রাস্তায় যে যানজট আছে সেগুলো ক্লিয়ারের দায়িত্ব আমরা ভলান্টিয়ার হিসেবে কাজ করবো ইনশাল্লাহ। আমরা গাড়ি ঘোড়া আটকানো আমাদের লক্ষ্য ছিল না,
আমরা চাই নাই যে মানুষের দুর্ভোগ বাড়ুক বা মানুষ দুর্ভোগের শিকার হোক, কিন্তু আমরা যখন আমাদের কারিগরি শিক্ষা বোর্ডে আমরা যাই আমাদের দাবিগুলো পেশ করি, তাদের চিঠি পাঠাই যে আমাদের এই দাবি ছিল, তারা আমাদের দাবি মানছে না, তারা আমাদের দাবি মানে নাই, তারা মানতে আমাদের কোনো আশ্বাস দেয় নাই। তারপর আমরা আমাদের সমন্বয়ক যারা আছে যেমন সার্জিজ আলম ভাইয়া, তাদের সাথেও আমাদের ইনস্টিটিউটের ছেলেপেলেরা কথাবার্তা বলছে, কিন্তু আমাদের কোনো একটা আস্থা দেয় নাই যে তোমরা থাকো, এমন টাইমের মধ্যে আমরা জানাবো তোমাদের, এরকম কিছু দেয় নাই, জানায় নাই। তাই আমরা বাধ্য হয়ে এই একটা অবস্থান, মানে এই সিচুয়েশনটা তৈরি করছি।